তো আমরা নতুন ইলেকট্রিক ওয়্যারিং সেটিং করতে যাচ্ছি। এখানে কিন্তু তারের ভূমিকা যেগুলো দেখতে হয় সেটা হলো, এটা হলো সিডিআই এর সংযোগ। তো এখানে সিডিআই এর সংযোগে রয়ে গেছে, ঠিক আমরা এভাবে যদি ধরি তাহলে দেখা যাবে এটা হলো হাই টেনশন কয়েলের, এটা হলো পিক আপ কয়েল, এটা বডি বা আর্থিন, আর এটা হলো সাবের সংযোগ, আর এটা হলো আর্মেচারের চিকন তারের সংযোগ। আর পাশাপাশি যেগুলো আমরা দেখছি সেটা হলো এই দুটো হলো পিছনের ইন্ডিকেটার, একটা বডি কানেকশন, একটা ব্রেক লাইটের কানেকশন, আর একটা হেডলাইটের সঙ্গে। আর এই সকেটে আছে এই দুটো হলো আর্মেচার থেকে মোটা তারের ভোল্টেজ ইনপুট, এটা আউটপুট, এটা হচ্ছে ব্যাটারির ইঞ্জিন সুইচ দেওয়ার পরে ব্যাটারির ভোল্টেজ ইনপুট, আর এটা হলো বডি কানেকশন বা আর্থিং কানেকশন। এটা হলো আর ব্যাটারির চার্জিং অর্থাৎ ভোল্টেজ রেগুলেটরের। এটা হলো ফ্ল্যাশারের ইন্ডিকেটার, ফ্ল্যাশারের এটা হলো ইনপুট, এটা আউটপুট চাপার মধ্যে যাবে। এটা হলো আর্মেচার থেকে ভোল্টেজ ইনপুট, এটা হলো চিকন তারের ভোল্টেজ ইনপুট, কালোর উপরে লাল। এটা হলো পিক আপ কয়েলের, আর এই দুটো হলো মোটা তারের সংযোগ অর্থাৎ ভোল্টেজ ইনপুট। এটা হলো বডি বা আর্থিন। তো এখানে হলো 5টা তার। এটা হলো গিয়ারের নিউট্রাল লাইন, এটা 1 নাম্বার, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর গিয়ার পর্যন্ত এখানে কাজ করবে মিটারের মধ্যে। তো এগুলো লাগানোর সময় দেখে লাগাতে হবে কোনটা কোন গিয়ারে কাজ করে। পাশাপাশি এখানে যেটা আছে এটার সব গাড়ির জন্য প্রয়োজন নেই, এগুলো হলো রেগুলেটরের কাজ করে। তো ঠিক আমরা কাজ করার সময় ওয়ারিংয়ের তারগুলো দেখে কালারগুলো মিলিয়ে কাজ করে দেবো, তাহলেই কিন্তু ওয়ারিংয়ের কাজ করা সম্ভব। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।